অভিশপ্ত ছায়া। রাত ছিল অস্বাভাবিক নীরব। চারদিকে ঘন কুয়াশা, যেন অন্ধকারকে আরও গভীর করে তুলেছে। বনভূমির মাঝখানে একটা পচা গন্ধ ভেসে আসছিল, যেন কোথাও পুরনো কিছু মরেছে। অচেনা পথ দিয়ে হাঁটছিল রাহাত। হঠাৎই তার চোখে পড়ল একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, মুখ পুরো কালো চুলে ঢাকা। তার শরীর নড়ছিল না, কিন্তু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল চারদিকে। রাহাত থমকে গেল। গলার ভেতর শুকনো শব্দ আটকে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। চোখ দেখা যাচ্ছিল না, কিন্তু ফাঁপা গলার ভেতর থেকে ভেসে এল কর্কশ আওয়াজ। এ পথে কেন এসেছ? আমার ঘুম ভাঙিয়েছ। তারপর হঠাৎই মাটির ওপর থেকে শরীরটা ভেসে উঠল। পা মাটিতে ছুঁইল না, কেবল দীর্ঘ চুলের ফাঁকে রক্ত ঝরছিল ফোঁটা ফোঁটা। রাহাত দৌড় দিতে চাইল, কিন্তু শরীর জমে গেল। মেয়েটি তার একেবারে কাছে এসে ফিসফিস করে বলল, যে একবার আমার চোখে পড়ে সে আর জীবিত ফিরতে পারে না। বনের ভেতর প্রতিধ্বনির মতো ভেসে উঠল তার বিকট চিৎকার, আর সেই রাতের পর রাহাতকে আর কেউ কখনো দেখেনি।